ওই লেভেল গুলো হলো যে এক একটা প্রাইস, এক একটা লেভেল এক একটা প্রাইস। মনে করেন যে মার্কেটের মধ্যে শত শত প্রাইস হয়, 1, 2, 3, 4, 5 এমন করে কি হাজার হাজার শত শত, আমরা বাম পাশে যখন রাউন্ড নাম্বার দেখবো তখন অনেক প্রাইস হয়। এখন মনে করেন যে একটা প্রাইস একটা লেভেল, মনে করেন যে এটা হলো যে 51 লেভেল, অথবা আমি যদি এখানে আঁকাই 19-এর লেভেল, 19-এর রাউন্ড নাম্বার লেভেল। এই লেভেলের মধ্যে যদি একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, হ্যালো, ভাই বলেন। হ্যাঁ, একটা লেভেলের মধ্যে যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, মনে করেন যে এবার বায়ার্স ক্যান্ডেল ক্লোজিং দেয়, না হয় গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, বায়ার্স ক্যান্ডেল ক্লোজিং দেয়, না হয় কি রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেটা দেখার বিষয় না। কিন্তু দেখার বিষয় যে যেই লেভেলে এসে ক্লোজিং দিছে, এখানে তো 19 রাউন্ড নাম্বার লেভেলে এসে ক্লোজিং দিছে, তাই না? 19 রাউন্ড নাম্বার লেভেল থেকে পরবর্তীতে বায়ার্স আসবে নাকি সেলার্স আসবে, সেটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে। সাপোর্ট লেভেল থেকে অনেক সময় দেখবেন, মনে করেন যে মার্কেটের, আমি সবকিছু আবার মুছে দিচ্ছি, মনে করেন যে মার্কেটের একটা সাপোর্ট লেভেল আমি আঁকাই, মনে করেন যে মার্কেটের এটা একটা সাপোর্ট লেভেল, মার্কেটে কি এটা একটা সাপোর্ট লেভেল। পরবর্তীতে মার্কেট এখান থেকে আইসা যে উপরে যাবে তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। তার কারণ প্রিভিয়াস বায়ার্স এর কাছে টাকা ছিল বিদায়, আমি বাংলা ভাষায় বলতেছি ভাই, আমি হার্ড করতেছি না, প্রিভিয়াস বায়ার্স এর কাছে টাকা ছিল বিদায় এই পয়েন্ট থেকে বায়ার্সটা মার্কেটটাকে উপরে নিয়ে গেছে। 10 মিনিট আগে বায়ার্স এর কাছে যে টাকা ছিল, 10 মিনিট পর বায়ার্স এর কাছে সেই টাকা নাও থাকতে পারে। আমার কাছে 10 মিনিট আগে যে টাকা আছে, 10 মিনিট পর যদি আমি ভেঙে ফেলি, তাহলে কি আমার কাছে সেই টাকা আছে? হয়তোবা কমতে পারে, হয়তোবা বাড়তে পারে। কমতে পারে কোন সময়? তার কারণ আমি এখানে কি সব আমার টাকা দিয়ে আমি এখানে বাই করে ফেলছি, পরবর্তীতে আমার কাছে কিন্তু বেশি টাকা নাই। কিন্তু আমি এখান থেকে আবার পরবর্তীতে বাই করতে পারবো কোন সময়? যদি আমার কাছে আবার 10 মিনিট পরে কেউ যদি আমাকে টাকা দেয়, অথবা আমি টাকা ইনকাম করতে পারি, অথবা আমার পকেটে আবার কোনো খান থেকে টাকা আসে, তাহলে এখান থেকে আমি বাই করার চেষ্টা করতে পারি, অথবা মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যেতে পারি। এখন এতগুলো কথা বলার একটাই কারণ হলো যে, আচ্ছা আমি কি কথাগুলো অনেক জোরে জোরে বলে ফেলতেছি? না ভাই, না, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আপনার মার্কেটে যা দেখেন ভাই, বাস্তবতা এরকমটা না। কসম কাইটা বলতেছি ভাই, বাস্তবতা আপনাদের বাংলাদেশের মধ্যে যারা শিখাইতেছে ভাই, সত্যি বলতে ভাই, এই ক্লাসটা করার পর আপনারা বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন, একটু বুঝেন ভাই। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে যে পরবর্তীতে বায়ার্স অ্যাক্টিভ হবে সেরকমটা কিন্তু না। আমি সিম্পল ভাষায় আপনাদেরকে একটা নলেজ দেই, যে সবকিছু মুছে দিই। একটা ছেলে, একটা ছেলে, একটা কি একটা ছেলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত A+ পাইছে, ক্লাস 11, 12, হ্যাঁ, সবকিছুতে কি A+ পাইছে, মানে প্রত্যেকটা ক্লাসে রোল 1 অথবা A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে, A+ পেয়ে। এখন কেন উত্তীর্ণ হয়েছে, কেন ভালো রেজাল্ট করছে? তার কারণ ক্লাস 1 থেকে সে 12 পর্যন্ত কি লেখাপড়া করছে ভালো, মানে কি সে বই পড়ছে, প্রাইভেট পড়ছে, কোচিং করছে, লেখাপড়ার প্রতি মন ছিল। কিন্তু এখন যদি ক্লাস 13-তে গিয়ে সে লেখাপড়া না করে, বুঝছেন, ক্লাস 13 নম্বর ক্লাসে গিয়ে যদি সে লেখাপড়া না করে, বার্ষিক পরীক্ষার সময় কি সে পাশ করতে পারবে? না না। কোনোদিনই পারবে না। এখন অনেক হয়তো বলবে যে না ভাই, সে তো অনেক আগে ভালো রেজাল্ট করছে, অনেক ভালো স্টুডেন্ট, 1 থেকে 10 পর্যন্ত রোল 1 ছিল, 5-এ সমাপনী পরীক্ষা, 8-এ জেসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সব পরীক্ষা সে A+ পাইছে, সে তো 100% এখনো A+ পাবে, না হয় কি সে পরীক্ষা পাশ করবে। কিন্তু সে যদি সারা বছর নেশা পান করে, মায়াগো পিছনে ঘুরে, পাগলামি করে, গন্ডামি করে, সারা বছর বই না ধরে, সে কি বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে? ভালো রেজাল্ট তো দূরের কথা, সে কি পাশ করতে পারবে? না, পাস করতে পারবো না। সেম মার্কেটটাই হলো যে এরকম, প্রিভিয়াস মার্কেটের কি হয়েছে সেটা কোনো ফ্যাক্ট না, প্রিভিয়াস মার্কেটে কি করছে সেটা কিন্তু কি আমাদের দেখার বেশি একটা প্রয়োজন নেই। দেখতে হবে যে বর্তমানে, দেখতে হবে যে সে 13 নম্বর ক্লাসে আদৌ লেখাপড়া করতেছে কিনা, সেই বেসিসে আমি বলতে পারবো যে না, সে এখানে পাস করতে পারে অথবা ফেল করতে পারে। তেমন প্রিভিয়াস যদি কোন একটা লেভেল মার্কেটে সাপোর্ট হিসেবে কাজ করে, বর্তমান সময়ে আসে যে এই লেভেলটা আবার সাপোর্ট হিসেবে কাজ করবে, তার কোনো গ্যারান্টি নেই। তখন আমরা কেমনে বুঝতে পারবো যে এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করবে, নাকি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, নাকি লেভেলটা ব্রেকআউট করে দেবে? যদি আমরা বাইনারি ট্রেডিং করি, বাইনারি ট্রেডিং করার জন্য যেহেতু আমরা 1 মিনিটের ট্রেড করবো, তখন আমরা বুঝতে পারবো যে ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে এই লেভেলে বায়ার্স অ্যাক্টিভ নাকি সেলার্স অ্যাক্টিভ, এই লেভেল থেকে এখন বায়ার্স অ্যাক্টিভ হবে নাকি সেলার্স অ্যাক্টিভ হবে, এই লেভেল ব্রেক করবে নাকি ব্রেক করবে না। আর যদি আমরা হায়ার টাইম ফ্রেমে, যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে মার্কেটের প্রিভিয়াস 3-4টা ক্যান্ডেল আগে, অথবা মার্কেট কোন প্যাটার্ন দিয়ে কোন, তখন আমাদের প্রাইস অ্যাকশন রুলস দেখতে হবে। দেখেন, প্রাইস অ্যাকশন একটা আর প্রাইস অ্যাকশনের রুলস আরেকটা। কেন আমি এই কথা বলছি, প্রাইস অ্যাকশনের রুলস আরেকটা? দেখেন, আমি আপনাদেরকে বলি, সিম্পল ভাষায় বলি। হ্যাঁ, সিম্পল ভাষায় যদি বলতে চাই তাহলে কেমনে বুঝিয়ে বলতে পারি ভাই আপনাদেরকে?
ভাই হ্যালো হ্যাঁ বলেন। ভাই, দেখা যায় একটা ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এরপরে দেখা যায় একটা রেড ক্যান্ডেল আসে। এখন এখানের মধ্যে ভাই কনফিউশন হয়ে যায় যে কোন দিকে মার্কেটটা যাবে, বুঝতে পারছেন? ওকে, আমি একটু পরেই আপনাদেরকে আমি মেইন অ্যাডভান্স টপিকের দিকে নিয়ে যেতেছি, আপনি একটু বুঝেন, তারপর তারপর আপনার প্রশ্ন করেন, হ্যাঁ? হুম। আচ্ছা, আমরা সবাই তো কম বেশি লেখাপড়া করছি, আমরা জানি যে ক্লাস 6 থেকে আমাদের বীজগণিত অঙ্ক শুরু হয়। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অথবা যত উপরে যায় আমাদের কি বীজগণিত, অথবা যারা আমরা সায়েন্স নিয়ে লেখাপড়া করছি হায়ার ম্যাথ, আমি নিজেও সায়েন্স নিয়ে লেখাপড়া করছি, হায়ার ম্যাথ আমাদের আছে। এই বীজগণিত অঙ্কগুলো কি আমরা এমনি এমনি করতে পারবো? ক্যালকুলেটর দিয়ে করতে পারবো? মুখস্থ করতে পারবো? যোগ বিয়োগ করে করতে পারবো? করতে পারবো না। তার জন্য আমাদের কি দরকার হবে? একটি সূত্র সূত্র। সূত্র তার জন্য আমাদের দরকার হবে সূত্র। সেম, মনে করেন যে বীজগণিত হলো যে কি প্রাইজেকশন, বীজগণিত হলো যে প্রাইজেকশন। আর এই প্রাইজেকশন আমাদের বোঝার জন্য, প্রাইজেকশন মিলানোর জন্য আমাদের কি করতে হবে? বীজগণিতের সূত্র জানতে হবে, প্রাইজেকশনের সূত্র জানতে হবে। শুধুমাত্র প্রাইজেকশন আপনার জানলেই হবে না, প্রাইজেকশনের কি সূত্র জানতে হবে, যেটাকে আমরা বলি যে প্রাইজেকশনের রুলস। প্রাইজেকশনের রুলস অনেক থাকতে পারে ভাই, প্রাইজেকশনের রুলস অনেক থাকতে পারে। মোমেন্টামের রুলস আছে, লেভেল ব্রেক হওয়ার পরে কি হতে পারে, অনেক কিছু আছে ভাই। যেহেতু আমি এখন এতটুকু আমি আপনাকে একটা ক্লাসের মধ্যে কভার আপ করতে পারবো না, তো বাদ দিন। এখন মেইন পয়েন্ট হ্যালো ভাই, যে ক্যান্ডেল রিঅ্যাকশন। বলেন। আমি বললাম যে এখানে তো অনেকে নতুন আছে ভাই, লাস্টে দু একটা সেটআপ দিয়ে দিন যাতে। আচ্ছা, ক্যান্ডেল রিঅ্যাকশনটা আসলে কেমনে কাজ করে? হ্যাঁ, ক্যান্ডেল রিঅ্যাকশনটা কেমনে কাজ করে, একটা ক্যান্ডেলের ফরমেশন আমি আগে বুঝাই। ওই যে আমি একটু আগে যে কথা বলছি আমি আবার বলতেছি, একটা লেভেল, একটা লেভেল মনে করেন যে মার্কেট উপরের দিকে যায়, মার্কেট উপরের দিকে কি যাইতেছে, অর্থাৎ ক্যান্ডেল এর মনে করেন একটা ক্যান্ডেল উপরের দিকে যাইতেছে। একবার উপরে গেছে, এই লেভেল থেকে বাড়ি খেয়ে, আমি বাংলা ভাষায় বলতেছি ভাই, এত ঘুরানো পেছানো কোনো দরকার নেই, এই লেভেল থেকে রিজেক্ট হয়ে অথবা বাড়ি খেয়ে ক্যান্ডেলটা নিচে এসে পড়ছে। আবার ক্যান্ডেলটা উপরে গেছে, আবার এই লেভেল থেকে রিজেক্ট হয়ে নিচে এসে পড়ছে। আবার ক্যান্ডেল উপরে গেছে, তারপর সেম লেভেলে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। এখন বলেন পরবর্তী ক্যান্ডেল, অথবা যদি আমি এখানে আঁকায় দিই একটা গ্রিন ক্যান্ডেল, যেহেতু এখানে গ্রিন হবে আমি গ্রিন কালার করে দিই। একটা গ্রিন ক্যান্ডেল মনে করেন যে আস্তে 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 করে উপরের দিকে যাইতেছে, এই লেভেলে একবার টাচ করছে কিন্তু নিচে এসে পড়ছে, রিজেক্ট হয়ে গেছে। আবার লেভেলে গেছে, উপরে গেছে, কিন্তু এখান থেকে আবার রিজেক্ট হয়ে নিচে এসে পড়ছে। কিন্তু 3 নাম্বার অথবা 4 নাম্বার যে কোনো সময় হোক সেম লেভেলে গিয়ে ওপেনিং দিয়ে দিছে। এখন বলেন এখান থেকে বায়ার্স আসার সম্ভাবনা বেশি নাকি সেলার্স আসার সম্ভাবনা বেশি? সেলার। সেলার। কয়জনে বলেন সেলার, কয়জনে বলেন বায়ার, একটু সবাই বলেন তো, আমার স্টুডেন্ট বাদে। কনফার্মেশন ভাই দেওয়ার আছে। পরে বোঝা যাবে। আচ্ছা, আমি আবার ড্র করতেছি, মনে করেন আমি ড্র না, আমি মুখ দিয়ে না বলে আমি ক্যান্ডেলটা ফরমেশন করতেছি। লাস্ট পর্যায়ে গিয়ে সেম লেভেলে গিয়ে ক্লোজিং দিয়ে দিচ্ছে। এখন বলেন এখান থেকে আসবে বায়ার্স বায়ার্স। কয়জন বায়ার্স বলতেছেন, কয়জন সেলার্স বলতেছেন? কি বলছেন ভাই, খেয়াল করি না ভাই, আবার বলেন তো। আচ্ছা, আমি আবারও লিখে দিচ্ছি, Buyers. এটা অনেক ইম্পর্টেন্ট। একটা ক্যান্ডেল আমরা জানি যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় গিয়ে উপরে, এতটুকু আমরা জানি না। হুম। একটা ক্যান্ডেল কোন একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, যেহেতু উপরের দিকে যাইতেছে তার মানে গ্রিন ক্যান্ডেল হইতেছে। হুম। ক্যান্ডেলটা উপরে গেছে কোন একটা লেভেল, এই যে আমরা এখানে বাম পাশে যে লেভেলটা দেখতে পারতেছি, এই যে আমি যদি এখানে ড্র করি, এই লেভেলটা মনে করেন নাই, এই লেভেলটা মনে করেন নাই, এটা অদৃশ্য লেভেল। তারপর আমি এখানে মানে কি ড্র করছি আপনাদেরকে বোঝানোর জন্য। একটা ক্যান্ডেল হইতেছে, উপরে গেছে, যখন এই লেভেলে গেছে এই লেভেল থেকে রিজেকশন খেয়ে নিচে এসে পড়ছে। হুম। ক্যান্ডেল যখন আবার উপরে গেছে, সেম লেভেল থেকে রিজেকশন খায় আবার নিচে এসে পড়ছে। আবার যখন ক্যান্ডেল উপরে গেছে লেভেলকে ব্রেক করছে, কিন্তু বেশিক্ষণ উপরে থাকতে পারে নাই, আবার রিজেকশন খেয়ে লেভেলের নিচে এসে পড়ছে। লাস্ট সেকেন্ডে লেভেলের আশেপাশে অথবা লেভেলে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। পরবর্তী ক্যান্ডেল কি হবে একটু বলেন। বা এটা তো সেলার হবে। এখানে পরবর্তী ক্যান্ডেল সেলার্স হবে, তাই না? ভাই পুরোটা মার্কেটের উপরে ডিমান্ড করে। কারণ হচ্ছে ভাই এখানে তো seller buyer অনেক মানে ওকে ওকে, আপনারা আপনাদের সবকিছু মাথায় রাখেন, কারণ হয়তো বা কেউ শরমে বলতেছেন না, কেউ কি বলবেন না বলবেন বুঝতেছেন না, অথবা আপনাদের মনে আছে বায়ার্স হবে অথবা সেলার্স হবে, আপনারা বলতে পারতেছেন না, অথবা যদি ভুল আমি বলে ফেলি, এরকমটাই তো, তাই না? আচ্ছা, যাই হোক, আমি এখন লাইভ প্রুফ দিয়ে দিই আপনাদেরকে, সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিই। একটা ইউটিউব চ্যানেলে নিয়ে যাব, নো ডাউট ইউটিউব চ্যানেলটা আমার। আমি একটা ভিডিও প্লে করবো, আমি আপনাদেরকে বলবো না যে ভাই আপনারা আমার ভিডিও দেখেন, কিন্তু আমি ভিডিও দেখার একটাই কারণ যে লাইভ মার্কেটে পজ করে দেখানো যায় না।
লাইভ মার্কেটে কি থামিয়ে থামিয়ে দেখানো যায় না? যায়, ক্যান্ডেল কিন্তু চলতেই থাকে। যেহেতু আমি ভিডিও অন করছি, আপনারা ভিডিওর মধ্যে দেখবেন যে আমি কেমনে ট্রেড নিতেছি। ওকে, প্রথম আমি এই দুইটা ভিডিও থেকে আমি আজকে এই ভিডিওটা আপলোড করছি, আমি এই ভিডিওটা দেখবো। একটু সময় দেন। আসসালামু আলাইকুম বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আচ্ছা, আপনাদের কাছে কি কোনো সাউন্ড যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে এদার মাউসের সাউন্ড দিতেছে। তাছাড়া ভিডিওর কোনো সাউন্ড যেতেছে? যে আমার ইউটিউব ভিডিওটা এখন যে চলতেছে, কোনো সাউন্ড যেতেছে আপনাদের কাছে? না 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 ভাইয়া, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হচ্ছে না।